কই গেছিলেন সকালে? ও ওই যে অনেক গরু না, ওই হাওরে রাখে। ও যে হাওরে গরু। কেমন আছেন দাদা ভাই ও দিদি ভাইরা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন আমরা যাইতেছি লাউখাড়া। এখানে লাউখাড়া আলাদা একটা কাঠি রাখছি, আর একটা কাঠি বান্ধে রাখছিল খুঁটার মধ্যে। খুঁটা রাখার জন্য রাখছি আমি বলতেছি। আমার লাউ গাছ মূলত পানির উপরে, যার জন্য পাড়ার জন্য একটা খুঁটার সাথে কাঁচি বেঁধে রাখছি। আর একটা রাখছে ওদিকে পানি ছাড়া আছে, ওই পানি ছাড়া যে লাউটি আছে মিষ্টি লাউ, মূলত এই মিষ্টি লাউটি পাকবো। চলেন লাউ পরে যাই। স্কিপ করা যা তো ঠিক আছে। তো এই হলো লাউ গাছ, দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে মিষ্টি লাউ, আর এদিকে দেশি আর মিষ্টি দুটোই আছে। এদিকে কয়েকটা কবির গাছ আছে, এইদিকে ডেঙ্গা বা দাতা ছিল, এগুলো শেষ। তো এখান থেকে কয়েকটা লাউ কাটবো। হ্যাঁ স্কিপ কর। মিষ্টি কুমড়া আর ওইখানে একটা মিষ্টি কুমড়া, আর এইখানে দুইটা ছিল পইচা গেছে মূলত। আর ওইদিকেও কয়েকটা মিষ্টি কুমড়া আছে, এগুলো কাইটে নিয়ে গেছি বাড়িতে। আর এই দিক থেকে একটা আমি মিষ্টি কুমড়া কাটবো। আর নিচে আছে দেশি দেশি লাউ, দেশি লাউর দিকে যাই। সজীবের লাউ গাছ থেকে লাউ কাটতে আসছে। লাউগুলো মূলত আমি নিব, আমার জন্যই কাটতে আসছে। আর এদিকে যে পূজা হচ্ছে আমার বোন, ছোট বোন, কাকাতো বোন। পূজার কুলো হচ্ছে শ্রীহান। এদিকে সমর আছে, সমর হচ্ছে আমরা সজীবের একটা চ্যানেল আছে, ছোটখাটো চ্যানেল নতুন খুলছে, সে তার চ্যানেলের জন্য ভিডিও করতেছে। হাই শ্রীহান, 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 এই সজীব, তুই কি দেশি লাউ কাটবে? মিষ্টি লাউ দিবে না? মিষ্টি কাটটা দেশি কয়েকটা খাটি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাটো। তো এটা আমি এখন কাইটে নি, শেষ একখানে কাইটে নিলাম। লাউ একদম কচি কচি লাউটা, হ্যাঁ। দেখতেও কিন্তু সুন্দর। আর এটা মূলত আমি কোন রকম বিষ প্রয়োগ করছি না, প্রাকৃতিক ভাবেই গোবর সার দিয়ে তৈরি করে, ঠিক আছে। আর এখানে রাখি, আর দেখা যায় না লাউ কয়টা আছে। সজীব ভালো একজন কৃষক, দেখি খুব মনোযোগী কৃষক। এদিকে বেশ কয়েকটি লাউ আছে। তো অনেকেই কইবেন যে লাউয়ের অবস্থা এরকম কে, বেহাতে রাখে। বেহাতে রাখে মূলত লাউ কি তুই বানাইছস? ভিটামিন দেই না, তো এই জন্য বিষ ভিটামিন দিলে অবশ্যই লাউগুলো সুন্দর হইতো কিন্তু। আর এটা প্রাকৃতিক, তো বিষ ছাড়া যা হইছে তাতে তো আর বিশেষ করে এনাফ। আপনি যেমন কলা কিনতে যাবেন, দেখবেন যে কলা গাছ কুকুটি হলুদের দিতে, কারণ এই দিবে আপনার ন্যাচারালি না, এদিকে মনে করেন যে কোন রকম মেডিসিন তো দিছে। এখন দুইটা ওইদিকে একটা তিনটা লাউ কাটা হইছে, আরো কাটবে নাকি? এটা ছোট, এটা কাটার দরকার নাই। তো এদিকে একটা পানিতে আছে, ওই পানির লাউটা আমি কাটার জন্য তো বাঁশ ব্যবহার করতে হবে। বাঁশের সাথে কাঁচি বাইন্ধে রাখছি। এ পূর্বা আসছে, আমরা সবাই চলে আসছি। শ্রীহান, তো আর একটা বেলুন কই শ্রীহান? সজীবের কি বুদ্ধি, বাঁশের সাথে এই যে কাঁচি, পানির উপরে লাউ কাটার জন্য বাঁশের সাথে কাছি বেঁধে রাখছে। পানিতে ফেলাই দেবো তাকে। পরে তুলবে কিভাবে? পানি থেকে দেবো, দেখো কি রকম হয়ে গেল। এই পড়ে গেছে, এই যে পানিতে পড়ে গেছে লাউ। অনেক বুদ্ধি তো সজীবের মাথায়। এগুলো মূলত এইভাবেই পাটি, এখান থেকে বেশ কয়েকটা লাউ আমি এইভাবেই কাটছি। আর পানি আগে থেকে একটু কম, আগে বহুগুলি লাউ কাটছি এইভাবে। জানি একটু বাড়তি সম্ভবত অলসতা কইরা আমি পাইছি। হ্যাঁ এটা অনেকটা বড় হয়ে গেছে, এটার মধ্যে বেশি হইতে পারে। আর একটু জায়গাতেই রাখি,
এখানে আছে দুইটা আর ওইখানে আছে দুইটা, মোটা পারলাম 4টা। আর দেখি গাছও লাউ আছে কিনা। আরো পারবে নাকি? এই দিকটা থাক, কই আর কই? একদম সাইড। সজীবের এখন দেশি লাউ কাটা শেষ, এখন মিষ্টি কুমড়া কাটবে। আর মিষ্টি লাউ হচ্ছে একটা, এখান থেকে আরেকটা মিষ্টি লাউ কাটবো। মিষ্টি কুমড়াটা কই দেখি? এই মিষ্টি লাউ ও আচ্ছা, দেশি লাউ 4টা হ্যাঁ, দেশি 4টা, আর মিষ্টি কুমড়া একটা। আরেকটা কাটবো এখন। এই যে হচ্ছে মিষ্টি কুমড়াটা, ওটা বড় হয়েছে। মিষ্টি কুমড়া অনেক মজা। কই? এই যে মিষ্টি কুমড়া এই একটা আছে। এই যে একটা মিষ্টি কুমড়া। হ্যাঁ, কাটো কাটো কাটো। আমার কাশিটা মূলত বেশি ভালো না, এই যে কাইতে গেল। মিষ্টিটা ভালো আছে, মূলত বাড়তি তো ঠিক। তো এক জায়গাতেই রাখি নাকি? এটা কি পূজা আনিব নাকি? আরো আছে নাকি লাউ তোর কাছে? লাউ তো না কাটার মতো? কাটার মতো একটা আছে, এটা তো আমরা নিজেরাই লাগবে। নিজেরা যেটা খাইবে। লাগবে এটা। সামনে তো ভীম একাদশী আসতেছে। সজীব লাউ পূজায় ব্যস্ত। এটা এখন পারার মতো বয়স হয় না আর কি। বয়স হয়েছে না? বয়স না হলে কাটার দরকার নাই। না, বয়স হলে কাটাটাই ভালো। এটা কি মরিচ গাছ রে সজীব? এটি হচ্ছে 12 মাস। না 12 মাস মরিচ ধরবো? হ্যাঁ 12 মাস মরিছি। হ্যাঁ, তো 12 মাস 365 বছর। 365 বছর, 365 দিন। 365 দিন। আর এখানে তো হাইব্রিড, এটা একটা হাইব্রিড। কোনটা হাইব্রিড? এটা হাইব্রিড এটা। এই নয়, এটাও কিন্তু 12 মাসই। 12 মাসই সাদা, 12 মাসই কালা। আর এটা একদম দেশি, পিওর দেশি। এগুলো তো জায়গা মতন করতে এরকম আছে। এটাও 12 মাসই। এই যে এখানে 12 মাসই আছে। এটা বুঝছি, 12 মাসি 13 মাসি সিজনাল সব মরিচ গাছই সজীবের এই জায়গায় আছে। এই সবজি আমের আছে, কলা আছে, কলা গাছ আছে। এই যে কলা গাছগুলো, এগুলো কিন্তু সজীবের লাগানো কলা গাছ। আমার টমেটো কিন্তু আছে। টমেটো এদিকে আছে। এই যে অনেকগুলা কলা গাছ। ফুল গাছ আছে, ফুল আছে, ফুল নাই। এই যে আমরা টুনটুনি বাবাটা। হ্যাঁ, এখন একটু সহজে। হ্যাঁ, এই টুনটুনি। অসংখ্য ধন্যবাদ সকলকে। সময় দেবে সকলকে। এই যে আমাদের প্রয়ামণি আসছে বেলুন নিয়ে। প্রয়া, বাজার নাই নাকি? লাউ বিক্রেতা কে? পূজা নাকি লাউ বিক্রেতা? হ্যাঁ, আর আমরা কি সব ক্রেতা? ক্রেতা। 5টা দাম 500 টাকা। না, তোমার কাছে নেওয়া যাবে না, তুমি ভালো না। পাঁচটার দাম 295 পয়সা দিলে হবে? না, হবে না। আচ্ছা ঠিক আছে, আমি 96 টাকা দিয়ে দিব নে। হবে না? 96 টাকা হবে না। তাই কত দিতে হবে? ফুলকপি না, বাঁধাকপি গুলা বাঁধাকপি মূলাও ছিল, মূলা বলি খাইয়া ফেলি। মূলা শেষ। এই যে একটা বাঁধাকপি। যদি আমাদের দিকে মাটি তেমন একটা উর্বর না, না সজীব, বাঁধাকপি ফুলকপি তো হয় না। অন্যগুলা হয়, অন্য সবজিগুলো, কিন্তু বাঁধাকপি ফুলকপি হয় না সচরাচর। গেছে, বেলুন ফুটে গেছে। অভি, আরো বেলুন আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। শ্রীহানে বেলুন কই? শ্রীহান, সমান কেসকে থাকবে? কালকেও থাকবে? কয়দিনে ছুটি তোর? আর পূজা? আজকে বিকালে বুধবার। যেটা চাকরি করে এটার ছুটি আছে, আর এই যে ব্যবসায়ীটার এটার ছুটি নাই। তার মানে বোঝা গেল চাকরির ছুটি পাওয়া যায়, কিন্তু ব্যবসার কোনো ছুটি নাই। আর কিছুক্ষণ পরেই চলে যাব হরিন্দরা, প্রায় 2 দিন হয়ে গেল। সজীব চলো, তোমাদের সামনের যে হাওরটা আছে এটা দেখে আসি। চলো সমর, আসো। এই সমর আর সজীব তারা হচ্ছে কাকার তো জেঠার তো ভাই, ঠিক কিনা? এই লাউগুলো কার? সজীব, আমি একটু পারছি। তুমি পারছো নাকি? তোমার এখান থেকে, এই বাগান থেকে? তার বাগানের লাউ আর শেষ হয় না। সেই যে বাগানে লাউ তো চলছে, আমি খাইতেছি, মানুষও খাইতেছে।
হ্যাঁ এই যে এটা ছোট এটা কি মিষ্টি লাউ? হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাউ বহুগুলো খাইছি আর দিছিও কয়েকজনকে দিছি দেশি লাউ বেশি বিলাইছি ওই যে 35টার মতো দেশি লাউ দিছি আমি ওই যে সামনে দূরে একটা গাছ দেখা যাচ্ছে। আর বিক্রি এই- হইছে গাছটা মূলত এখানে কি ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে না এখানে? হ্যাঁ এটা শিব পূজা হয় ওইখানে শিব পুজো। আচ্ছা ঠিক আছে, আগে যাই গাছটার কাছে গিয়ে পরে বলবো। আর এগুলো হচ্ছে লাকড়ি, তো গোবর দিয়ে লাকড়ি দেওয়া হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে রান্নার কাজে। আর এসব তো হচ্ছে সবজি ক্ষেত। এখানে আছে সমরদের, সজীব, তারপরে হচ্ছে পূর্বা, নিপা, মানে সবার মিলিয়েই আর কি সবজি ক্ষেতগুলো পার্ট ভাগ করা আছে। এগুলোতে কি ধান গাছ লাগানো হবে না? না এগুলোতে এগুলোতে ধান ধানের বীজতলা করা আর কি হ্যাঁ বীজতলা, মানে ধান গাছের চারা হ্যাঁ সারা এখানে উৎপাদন করা হয়, মানে বীজ বপন করা হয়। হ্যাঁ তারপরে সজল হ্যাঁ